আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। তো আজকে অনেক দিন পর আমি আমার ঘরের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে ড্রয়িং রুমের এত পরিমাণ ধুলা পড়ে আছে আর আমি সময়ই পাইতেছি না যে একটু ক্লিন করব। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম দিয়ে ভিডিওটার জন্য শুরু করে দিলাম। আর দেখলাম যে পুরো জিনিসপত্রগুলো এখানে যে টি টেবিলের উপর যে জিনিসপত্রগুলো রাখা ছিল ওগুলা এত পরিমাণ ধুলা পড়ে গেছে। তো আমি চিন্তা করছি আজকে আগে ঘরের কাজকর্ম করব, তারপরে আমি রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শেয়ার করব আর কি। তো আমি এখন এই যে আমার ক্যাবিনেটের গ্লাসগুলোতেও দেখি প্রচুর ধুলা পড়ে গেছে। তো এখন সমস্ত ঘরের কাজকর্মগুলো আমি সব সেরে, আর সব ভিডিওতে আমি শেয়ার করি নাই, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর আমি এই যে রান্নাঘরে চলে আসছি। আর আজকে এই যে আমার খুব ভালো লাগে ডালটা এভাবে রান্না করলে, আর আমাদের ঘরে সবাই পছন্দ করে। এই যে হাতে মাখে আপনারা কারা কারা ডাল এভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। তো আমি সেভাবে রেসিপিটা শেয়ার করব না, যে এখানে সব মশলা তেল সব কিছু যা যা আর কি ডালে দেই সব কিছু দিয়ে আমি এইভাবে ভালো করে অনেকক্ষণ পর্যন্ত ডালটাকে ভালো করে হাত দিয়ে মিশাচ্ছিলাম। মিশিয়ে তারপর এখানে অল্প পরিমাণ ডাল আর কি, বেশি ডাল রান্না করব না। তো মিশিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে শুধু ডেকে দিলেই ডালটা হয়ে যায়। আর লাস্টে ধনেপাতা যদি কেউ অ্যাড করতে চান তাহলে ধনেপাতাটা দিয়ে দিলেই হয়। আর এই ডালটার না বললেই নয় যে এতটাই অন্যরকম একটা ফ্লেভার আর অন্যরকম একটা টেস্ট হয় এই হাতে মাখানো ডালটা। আর আপনারা যারা যারা এই ডালটা এখনও খান নাই বা খান না, তারা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এই যে আমার হয়ে গেছে ডাল রান্নাটা, শুধু ঢেকে দিয়ে তারপরে ডালটা ফুটে গেলে গুটাও দিতে হয় না, এরকম আর কি। খুবই টেস্ট হয় খেতে, আপনারা ট্রাই করে দেখবেন, তাহলে আসলেই অন্যরকম একটা টেস্ট। তো চিন্তা করলাম এই ডালের রেসিপিটা শেয়ার করি। আর এখন আমি ধনেপাতা দিয়ে এই ডালটাই বেশি রান্না করি। আর এখানে এগুলা কিছু সাগরের মাছ, এটা আমরা এই যে ভেজে নিচ্ছি, এটা অল্প করে ভুনা করব। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে আমি এই যে মাছটা একটু কড়া করে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি, আর একটু হালকা জল দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এখন ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন বেশি একটা রান্নাবান্নার ভিডিও করি না, শেয়ার করা হয় না। তো আমি চিন্তা করছি যে প্রত্যেক সপ্তাহে যদি 3টা ভিডিও আপলোড করি, তাহলে একটা আমি ডেলি ঘরে রান্নাবান্না যেগুলো হয় ওগুলো শেয়ার করব, আর 2টা চেষ্টা করব আমার মুরগির যে ফার্মের যে ভিডিওগুলো ওগুলো দেওয়ার জন্য। তো আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা সন্ধ্যার সময়ে আমি একটু বাইরে গেছিলাম, ওখান থেকে আমাদের এলাকায় আর কি ওয়াজ হচ্ছিল, ওখানে জিলাপি গরম গরম জিলাপি বানাচ্ছিল। তো ওখান থেকে কিছু পিঠা আর জিলাপি নিয়ে আসছি। তো এখন আমরা এগুলা খেয়ে নিব। আর এই ভিডিওটা রাতের বেলা, আমার প্রচণ্ড পিঠে ঘাড়ে ব্যথা করতেছিল। আর এই মেশিনটা আমার শাশুড়ি মায়ের, তো এটা আমি মার কাছ থেকে চেয়ে নিয়ে আসছি। আর এখন আমি একটু এই যে থেরাপি দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।